দেশে বিষধর সাপের একটি চন্দ্রবোরা, যা রাসেলস ভাইপার নামে পরিচিত। উত্তর পশ্চিমাঞ্চল ও পদ্মা তীরবর্তী জেলা ও চরাঞ্চলে এই সাপের উপদ্রব বেশি। প্রতিবছর সাপটির কামড়ে বাড়ছে প্রাণহানি। তবে প্রতি বছর সাপের কামড়ে যত ব্যক্তি মারা যায় তার অর্ধেকই মারা যায় পাতি কেউটে সাপের কামড়ে। সাপের বিষের বিরুদ্ধে কার্যকর বা বিষ নিয়ন্ত্রণ করতে পারে এমন উপাদানকে বলা হয় অ্যান্টিভেনম। যে কোনো বিষধর সাপ কাটার পর জরুরি হয়ে যায় এর প্রয়োগ। তবে দেশের হাসপাতালগুলোতে এই ঔষধের স্বল্পতা নিয়ে পাওয়া যায় অভিযোগ। দেশে স্থানীয়ভাবে কোনো অ্যান্টিভেনম তৈরি হয় না। সাপের কামড়ের চিকিৎসায় যেসব অ্যান্টিভেনম প্রয়োগ করা হয় তা ভারত থেকে আসে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুসারে সাপের কামড়ে রোগীর চিকিৎসার জন্য স্থানীয় সাপ থেকে অ্যান্টিভেনম তৈরি হলে তা সবচেয়ে কার্যকর হয়। এই লক্ষ্য অর্জনে দেশে ভেনম রিসার্চ সেন্টার যাত্রা করে 2018 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে। শুরুতে 4টি সাপ থাকলেও বর্তমানে সেন্টারটিতে আছে 10 প্রজাতির 350-র বেশি সাপ। প্রকল্পের সমন্বয়ক ও গবেষক ডাক্তার আবদুল্লাহ আবু সাইদ জানান, গবেষণার মাধ্যমে স্থানীয়ভাবে সাপের বিষনাশক উৎপাদনের স্বপ্ন এখন বাস্তবতার পথে। আমরা একটা সরকারি অনুদানে একটা প্রজেক্ট করছি। একটা গবেষণা যেটা ছিল, আমাদের এই গবেষণাটা ছিল যে রাসেলস ভাইপারের যে ভেনম আছে সেই ভেনমের এগেনস্টে আমরা একটা অ্যান্টিবডি তৈরি করতে চাচ্ছি। সেই অ্যান্টিবডিটা আমরা মুরগির শরীরে একটা নির্দিষ্ট মাপের ভেনম দিয়ে তার শরীরে একটা অ্যান্টিবডি প্রোডাকশন হবে। সেই অ্যান্টিবডিটা মুরগির ডিমে ইয়ক থেকে আমরা অ্যান্টিবডিটা আলাদা করব। সিমিলারলি গোটের শরীরেও আমরা এই ভেনম দিব, ভেনম দিয়ে তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হবে। সেই অ্যান্টিবডিটা আমরা সংগ্রহ করব এবং আমাদের উদ্দেশ্যটা ছিল যে এই অ্যান্টিবডিটা আমাদের নিজস্ব যে সাপ, সেই সাপের এগেনস্টে এই অ্যান্টিবডি কতটুকু কার্যকর, এই অ্যান্টিবডি আমাদের এই ভেনমটাকে কতটুকু নিউট্রালাইজ করতেছে, এই যে কাজগুলো, এটাই ছিল আমাদের গবেষণার উদ্দেশ্য। আমরা এখন মুরগি অ্যান্টিবডি সংগ্রহ করে সেটা পিউরিফিকেশনের কাজ করছি এবং গোটের থেকে অ্যান্টিবডি সংগ্রহের কাজ করছি। গবেষকরা আশা করছেন সফলভাবে প্রকল্পটি সম্পন্ন হলে দেশে সাপের বিষের বিরুদ্ধে তৈরি হবে সবচেয়ে কার্যকর ওষুধ। আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ। গবেষণা সফল হলে আমরা তখন দেখাতে সক্ষম হব যে আমাদের দেশের নিজস্ব সাপের এগেনস্টে যে তৈরি অ্যান্টিবডি, সেই অ্যান্টিবডির কার্যকারিতাটা যদি 100% কার্যকর হয়, তখন বোঝা যাবে যে আমাদের দেশের যে সাপ আছে সেই সাপের বিষের এগেনস্টে যদি আমরা অ্যান্টিভেনম তৈরি করতে পারি, তাহলে আমরা বর্তমানে যে অ্যান্টিভেনম ব্যবহার করছি তার চেয়ে অনেক বেশি কার্যকর অ্যান্টিভেনম আমরা পাবো। বিশ্বজুড়ে প্রতি বছর 1,25,000 মানুষ সাপের কামড়ে মারা যায়। বাংলাদেশে এই সংখ্যা বছরে প্রায় 6,000। সাপের কামড়জনিত মৃত্যুর হার কমিয়ে আনতে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।